সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 6:15 কি করি। ছেলেদের পছন্দ মতন টিফিন বানিয়ে দিলাম। টিফিনে দিলাম আজকে চাউমিন। আজ থেকেই শুরু ওদের প্রথম স্কুল। দেখতে দেখতে রিজু ক্লাস 9-এ উঠে গেল, আর আয়ান উঠল ক্লাস 4-এ। ওরা স্কুল যাওয়ার পরে 1 কাপ চা করে নিয়ে এখন একটু আরাম করে খাবো। আশিপাশি কাজগুলো গুছিয়ে নিয়েছি, এবার ঘরের কাজগুলো করব। অনেকদিন অন্য রুটিনে চলছিলাম, কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল আবার দৌড়াদৌড়ি। সেই ভোরবেলা উঠে ওদের টিফিন তৈরি করা, ওদেরকে রেডি করে স্কুলে পাঠানো, সংসারের কাজ করা, তার উপরে ওদেরকে প্রাইভেটে বা টিউশনে নিয়ে যাওয়া, সব কিছুই চলতে থাকবে। সকাল থেকে রাত পর্যন্ত একটা বাঁধাধরা রুটিন আর নিয়মের মধ্যে থেকে এবার চলতে থাকবে আমারও জীবন। সে যাই হোক, এবার তো সংসারের কাজে হাত দেব। ওই যে বললাম, আশিপাশি কিছু কাজ গুছিয়ে নিয়েছি। এবার ঘরগুলোকে একে একে গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেব। অনেক দিন পরে স্কুল খুললো তো, আর স্কুলে চলে গেছে ছেলেরা। ঘরটা যেন একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে। কিন্তু স্কুল যখন বন্ধ ছিল তখন মনে হতো কবে যে স্কুল খুলবে, কবে যে এরা স্কুলে যাবে। আর স্কুলে গেলে মনে হয় তখনই একটু শান্তি পাবো। আর আজকে দেখুন ঘরটাকে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এটাও তো অভ্যাসে পরিণত হবে। আসলে বাড়িতে থাকলে এত বিরক্ত করে না, মনে হয় তখন সপ্তাহে 7 দিন স্কুল হলেই ভালো হয়। আমার মতন আপনাদের কার কার মনে হয় বলবেন তো। যাই হোক, এই যে ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। আর ইদানিং তো আকাশ সন্ধ্যের পর থেকে বা বিকালের পর থেকে একটু সাজগোজ করতে শুরু করেছে। প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি, সেই সঙ্গে বিদ্যুৎ চমকানো লেগেই আছে প্রত্যেকটা দিন। তাই ফার্নিচারগুলো তো মুছতেই হবে, কারণ ঝড় ওঠার সঙ্গে সঙ্গে বাইরের সমস্ত ধুলো ঘরের মধ্যে চলে আসে। যতই তাড়াতাড়ি করে জানালা দরজা আটকাই না কেন, কোথা থেকে ধুলো উড়ে চলে আসে বুঝে উঠতে পারি না। সব কিছু মুছে নিয়েছি, আর রিজুর গিটারটাও দেখিয়ে দিয়েছি। গিটারটা রাখার এখনও জায়গা করে উঠতে পারিনি, মানে কোন জায়গায় যে রাখবো বুঝে উঠতে পারি না। এইসব জিনিস তো সবসময় নাড়াচাড়া করা যায় না, একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখাই ভালো। দেখি কোথায় রাখা যায়। এবার তো ঘরটাকে ঝাড় দেবো, তারপরে মুছতে হবে। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। এবার ঘরটাকে মুছে তারপরে রান্নার দিকে যেতে হবে। আজকে আর ঘরটা মোছা দেখাতে পারবো না। আর এই দেখুন, এই বারণটা কিন্তু নতুন নিয়ে আসা হয়েছে, বেশ বড় আর লম্বা। জানেন যে আমার নিচু হয়ে ঝাড় দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বেশ লম্বা, তো ভালোই লাগছে ঝাড় দিতে। ঘর তো ঝাড় দিয়ে নিলাম, এবার পাশের ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তার আগে দেখুন, বিছানাগুলো তুলে ঘরটাকে একদম ঠিকঠাক করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার তো ঘরটাকে ঝাড় দিতে হবে। আসলে কি বলুন তো, ছেলেরা পড়তে বসলে না এত কাগজ কুটি করে, সেটা বলার কথা নয়। বিশেষ করে রায়ান, এত যে কাগজ টুকরো টুকরো করে, সারা ঘর কাগজের কুটি ছড়িয়ে থাকে। ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বললাম যে আজকে আর মোছাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না। বিকালের দিকে বা সন্ধ্যায় ঝড় বৃষ্টি হলেও সকালে কিন্তু একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। এই জামা কাপড়গুলো দেখুন, কালকে কেচেছিলাম, আজকে রোদ বেরোনোর সঙ্গে সঙ্গেই সবটাই রোদ্রে দিয়ে দিলাম। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ও থাক গিয়ে, এখন রান্না বান্না করবো তো। চালটা ধুয়ে ফেলেছি, একটু আমের টক করব, তাই আমটাকে সেদ্ধ করে ফেলেছি। হাঁড়িতে জল দেওয়া আছে। আর এটা না সয়াবিন আলু করবো বলে আলু কেটেছিলাম, কিন্তু চিকেন আনায় আজকে আর সয়াবিন আলুটা করবো না, আলুটা রেখে দিলাম। আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে একটু দুধ জাল করে রেখে দিয়েছি। চলুন রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে রান্নার লুকটা। এটা হচ্ছে বরবটি আলু ভাজা, আর তার সঙ্গে আছে এই যে আমের টক করলাম সেটা করেছি, আর করেছি চিকেন। এই ছিল আজকের রান্না বান্না। এরপর অনেকক্ষণ পর আপনাদের সামনে আবার এলাম সন্ধ্যাবেলা। রায়ানকে পড়াতে দিয়ে এসেছি। জানেন, ভিডিও করব একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। ওকে পড়াতে দিয়ে এসে খুবই খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু সিমুই রান্না করে খাই। একটু দুধ সিমুই রান্না করলাম। রিজু তো ওই ঘরে আছে, ওকে একটু দিয়ে আসবো আর আমি খেয়ে নেব। কিন্তু
রিজু খেলো না, আমার কাছে ফেরত দিয়ে গেল, বললো আমি খাবো না। পরে কিন্তু সে জিনিসটা খেয়ে নিয়েছিল, তখন ইচ্ছা করছিল না, আমাকে দিয়ে গেল। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। অনেক দিন পর ভিডিও করলাম, আশা করছি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পাবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে।